হ্যালো ফ্রেন্ডস, রূপাস মেকওভারে সকলকে স্বাগত জানাই। তো আমি মানস আজকে বিউটিশিয়ান ব্যাচের সেকেন্ড ব্যাচের ডেমো প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে চলে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ ওদের আজকে ডেমো দিব। তো আজকে যে প্রোডাক্টের কাজ করব, আজকে হচ্ছে আমি ভিএলসিসি প্রোডাক্টের কাজ করব, পেডিকিউর ম্যানিকিউরের। তো আজকে পেডিকিউরের ক্লাস দিব। তো ওরা সবাই চলে এসছে এখন। তো ফার্স্টে দেখতে পাচ্ছিলে যে 2-3 জন ছিল, তো এখন সবাই চলে এসছে পরপর। তো আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে এবার। তো আমার মডেল কোনো বাইরের নয়, তো আমার মামনি আমার মডেল হয়েছে। তো মামনির পায়ের অবস্থা খুবই খারাপ, তো সেই জন্য ভাবলাম যে আমি মায়ের পায়ের কাজটা করে দিই। তো মাও খুবই আনন্দিত, তো এই জন্য মাকে দেখালাম না। তো আমরা ফার্স্ট স্টেপ আমরা কি করব, আমরা প্রথমে পায়ের যত যেগুলো নেল পালিশ লাগানো আছে, তো নেল পালিশগুলো নেল রিমুভার দিয়ে আমরা পরিষ্কার করে নেব ভালো করে। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা নখে ভালোভাবে পরিষ্কার করছি নেল রিমুভার দিয়ে। তো এইভাবে তোমরাও পরিষ্কার করে নিবে নেল রিমুভার দিয়ে। আর যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো, তোমরা একটু প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও প্লিজ, আর কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটি। তো আজকে ভিডিওটি খুবই লং ভিডিও, তো তোমরা একটু দেখো পুরো ভিডিওটা, দিলে তোমরা যারা যারা নতুন শিখছো তোমরাও শিখতে পারবে, তো কাজ করতে পারবে। তো সেকেন্ড স্টেপ আমরা কি করব, নেল কাটার দিয়ে প্রত্যেকটা নখকে ভালোভাবে সাইজ করে নেব। তো যারা যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছো, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো লেগে থাকলে, আর অবশ্যই লাইক করো, আর পাশে বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব, কারণ হচ্ছে ভিডিওটি অনেক বড়, তো এত বড় অনেক সময় লেগে যাবে তোমাদের দেখতে, তো তাই কারণে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি। তো তারপরে 3 নম্বর স্টেপ আমরা কি করব, নেল ফাইল করে নেব ভালো করে নেল ফাইলার দিয়ে। তো আরেকটা কথা যেটা বলতে চাই, তোমরা যারা যারা বিউটিশিয়ান কোর্সে ভর্তি হতে চাও আমার কাছে, তো আমার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, অথবা আমার এগরাতে এসে সন্ধ্যা বিউটি স্পাতে এসে যোগাযোগ করেও তোমরা বুকিং করতে পারো সিট। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি তোমরা ভিডিওটি দেখতে পারো, কারণ লং ভিডিও অনেক সময় লেগে যাবে, যেহেতু পুরো কাজটা কমপ্লিট করে উঠতে প্রায় 1.5-2 ঘন্টা সময় লেগে গেছিলো। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আমার নেল ফাইল কমপ্লিট করার পরে এবার আমরা জল রেডি করব। তো জলের মধ্যে আমরা ফার্স্ট লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তো দ্বিতীয় নম্বর আমরা শ্যাম্পু দিয়ে দিব, যদি ম্যানিকিউর পেডিকিউরে শ্যাম্পু থাকে তাহলে ওই শ্যাম্পু দেবো, না হলে আমরা যে কোনো শ্যাম্পু ওই জলের মধ্যে অ্যাড করে দেব। 3 নম্বরে আমরা কি দিব, লেবু স্লাইস করে কেটে নিয়েছি, তো লেবুর রস কিছুটা বের করে নিব ওই জলে, আর পুরো লেবুগুলো ওইগুলো ফেলে দেবো ওই জলেতে। তারপরে আমরা কি দিব, আমরা H2O2 যেটা আমরা হাইড্রোজেন পারঅক্সাইড বলি, ওইটা আমরা 1 চামচ মতো দিয়ে দিব। তারপরে আমরা পারলে রোজ ওয়াটার অ্যাড করে দিব ওই জলের মধ্যে সামান্য পরিমাণে। তো এবার আমার জল রেডি হয়ে গেছে। তো আমি আর একটা জিনিস কি দিব ওর সঙ্গে, থেকে গেছিলো যেহেতু, ওটা স্যাভলন বা ডেটল যে কোনো অ্যান্টিসেপটিকের জন্য ওটা মিক্সড করে দিবে। তো আমার সব কিছু অ্যাড হয়ে গেছে, বাকি আমাদের একটু অ্যাট্রাকটিভ দেখানোর জন্য কিছু ফ্লাওয়ার্স আমরা ওপরে দিয়ে দিব জলের ওপরে, যাতে দেখতে ভালো লাগে। তো তাই জন্য কিছু ফ্লাওয়ার্স তোমরা উপরে দিয়ে দিতে পারো। দেখো কি সুন্দর লাগছে এবার দেখতে। তো এবার আমার জলটাকে গরম করার জন্য রেডি করে দিয়েছি। তো এবার জলটা মেশিন আমি অন করে দিয়েছি, জলটা এবার গরম হতে থাকবে। তো এবার আমরা ওই জলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে পাগুলো ডুবিয়ে দেবো।
পা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে এবার জলটাকে একটু নাড়িয়ে নিব যাতে শ্যাম্পুগুলো ভালোভাবে ফেনা বাবুলস হয়ে যায়। বাবুলস হলে দেখতে ভালো লাগবে। এবং দিয়ে আমি কি করব, পা দুটোতে ভালো করে জলটা দিয়ে ভিজিয়ে নেব। দুটো পা উপর থেকে যতটা কাজ করব আমরা ততটা আমরা ভিজিয়ে নেব। তো আমরা যতটা পরিমাণ কাজ করছি ততটা পরিমাণে আমি জলটাকে লাগিয়ে নিচ্ছি। তো এবার আমি একটা পা উঠিয়ে নিয়েছি। তো একটা পায়ে আমি বাম পাটা আমরা ফার্স্ট কাজ করছি। তো ওইখানে আমরা ফার্স্টে আমরা কি করব, কিউটিক্যাল পুষার দিয়ে আমি নখের যেটা এক্সট্রা কিউটিক্যাল যেটা জমে গেছে তো ওটাকে আমরা পুশ করে দিচ্ছি ভেতরের দিকে। তো ওটা করলে কি হয় যে এক্সট্রা কিউটিক্যালগুলো বেরিয়ে যায়, কাট হয়ে যায় ওটা। তো ওটার জন্য আমাদের নখটা বৃদ্ধি পায় কম। তো ওটা কিউটিক্যালগুলো বসে যায় নখের ওপরে। তো ওইগুলো আমরা পরিষ্কার করে দিব। তো এখন আমরা পুশ করে দিচ্ছি ভেতরের দিকে যাতে ওটা ভেতরের দিকে জমা হয়ে থাকে। তো আমরা পরে কি করছি, ওই কিউটিক্যাল নাইফ বা তোমরা অরেঞ্জ জুস স্টিক যেটা বলে ওটা দিয়ে আমরা নখের সাইডে ময়লাগুলোকে বা জমা ধুলোবালি ওগুলোকে আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো সেম আমরা অপর পাটাও সেম আমরা ওইভাবেই কাজ করে নিচ্ছি। কিউটিক্যাল পুশ করে দিচ্ছি এবং সাইডে কিউটিক্যাল ময়লাগুলোকে ওগুলোকে নাইফ দিয়ে আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো আবার আমরা পাটাকে ভিজিয়ে নিচ্ছি ওই জলটা দিয়ে। তো যতক্ষণ আমাদের স্ক্রাবিং হবে ওই জলটা দিয়ে আমরা কাজ করব। তো এটা পেডিকিওর, যেহেতু পায়ের পুরো পাটা যেহেতু পরিচর্যা করা হচ্ছে, পেডিকিওর মানে হচ্ছে পায়ে পরিচর্যা করা, যেগুলো আমাদের ডেড সেল পড়ে যায় বা আমাদের পায়ে। তো আমরা এবার কি করছি, আমরা এবার কি নিয়ে নিয়েছি, একটা সফট ব্রাশ নিয়ে নিয়েছি, ওতে আমরা শ্যাম্পু অ্যাড করে নিয়েছি, দিয়ে পুরো পায়ে আমরা ব্রাশ করে নিচ্ছি। তো যেটা বলছিলাম যে আমাদের পায়েরা পরিচর্যা করছি যেহেতু, তো আমাদের যত নোংরা ডাস্ট যেগুলো আমরা পায়ে লেগে থাকে বা আমাদের ট্যান পড়ে যায় পায়ে বা ডেড সেল হয়ে যায়, তো সেগুলোকে রিমুভ করার জন্য আমরা পেডিকিওর করে থাকি। তো আমরা সেকেন্ড আবার একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। তো ওই ব্রাশটা দিয়ে আমরা পায়ের তালুতে বা নিচে আমরা ভালোভাবে ঘষবো। তো ওটা 2 in 1 কাজ করে। তো দুটো আমাদের একটা স্টিলের থাকে আর একদিকে স্টিল থাকে, একদিকে সাদা অংশ যেটা কাঁটা কাঁটা থাকে, ওটা আমাদের দুই রকমের কাজ করে। তো পরে আমরা কি করছি, ওই গোড়ালি যেহেতু ফেটে যায়, তো আমার মায়ের পায়ে খুবই ফেটে গেছিলো গোড়ালি। তো আমরা ওটা বাফার দিয়ে, স্টিলের বাফার যেভাবে কাঁটা কাঁটা থাকে ওই স্টিল বাফার দিয়ে আমরা ভালোভাবে বাফার করে নিচ্ছি। গোড়ালিতে এবং সামনের ফিঙ্গারে যেখানে যেখানে ফাটা লাগছে বা যেখানে যেখানে এক্সট্রা চামড়া হয়ে গেছে ডেড সেল, ওইগুলোকে আমরা পরিষ্কার করব। তো ওই পাটা রেডি হয়ে গেছে, ওটা আমরা ঢুকিয়ে দিলাম আবার জলের মধ্যে। তো আমার দেখো মায়ের পায়ে দেখো কীভাবে ফেটে গেছে। তো ওইগুলোকে পরিষ্কার করতে এগুলো ব্রাশ দিয়ে আমরা ভালোভাবে আগে ময়লাটাকে বের করে নিচ্ছি ভেতর থেকে, দিয়ে ওটা আবার স্টিল বাফার দিয়ে আমরা বাফার করে নেব পুরো গোড়ালিটা। তো আমরা সেম দুটো পায়ে কাজ করে নিয়েছি। তো আবার আমরা ভেতরে ঢুকিয়ে নিয়েছি। তো আবার আমরা যেটা ফার্স্ট কাজ করেছিলাম ওই পাটাকে আবার উঠিয়েছি। তো এবার আমরা ফার্স্ট স্টেপ শুরু করব। তো তার আগে আমরা কি করব, আমাদের আরেকটা কাজ বাকি থেকে গেছে, যেটা আমরা পিউনিক স্টোন দিয়ে আমরা ফাইল করব। যেটা হচ্ছে আমাদের নখের উপর যেগুলো কালো অংশ, যেগুলো ডেড সেল পড়ে যায়, ওইগুলোকে আমরা পিউনিক স্টোন দিয়ে ভালোভাবে ঘষে নিব, ডেড সেলটাকে আমরা পরিষ্কার করে দেবো। তো ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বলে স্পিড লাগছে, তো কিন্তু এত স্পিডে কিন্তু কাজ করা হয়নি। তো ওটা জানো তোমরা ভালোভাবে, তো এটা সাবধানেই করতে হবে যে কোনো কাজ। তো দেখো কিভাবে ডেড সেল পড়ে গেছে। তো এইভাবে ডেড সেলগুলোকে আমরা তোলার জন্য আমরা পিউনিক স্টোন দিয়ে ভালোভাবে ওটা পরিষ্কার করব। তো তোমরাও এইভাবে করতে পারো, তো খুবই সাবধানের সঙ্গে করবে। তো আমরা লাস্টে আমরা কি করছি, আমরা পাতিলেবু যেগুলো আমরা ফেলেছিলাম জলে, তো ওগুলো একটা একটা করে স্লাইস উঠাবো, দিয়ে প্রত্যেকটা ফিঙ্গারে আমরা ঘষবো।
তো যেগুলো দেখতে পাচ্ছ যে ফিঙ্গারে লাল মানে এখনও পর্যন্ত নেল পালিশ ওঠেনি, তো ওগুলো নেল পালিশ নয়, ওটা আলতা লেগে আছে, তো ওই কারণে আলতাগুলো উঠতে চাইছে না। তো যাই হোক, ওটা লাস্টের দিকে যতটা পরিমাণ থাকবে ওটা উঠে যাবে। তো পাতিলেবুর রসটা যেখানে যেখানে ডেড সেল পড়ে গেছে, যেখানে যেখানে কালো অংশ বা আমরা নখে আমরা ভালোভাবে ঘষে নেব, যাতে ওপর থেকে স্তরটা উঠে হলুদ রঙের স্তর পড়ে যায়, যেহেতু আমাদের নখের উপরে, নখটা শক্ত হবে আর ওই স্তরটা উঠে যাবে, নখটা গ্লেজি হবে। তো আমরা লেবুর কাজটা কমপ্লিট করে নিলাম। তো এবার আমরা ফার্স্ট স্টেপ শুরু করব ক্লিজিং করানো। ক্লিজিং আমি টাইমটাকে শর্ট করার জন্য আমি ক্লিজিং স্ক্রাবিং দুটো একসঙ্গে অ্যাড করে নিচ্ছি, দিয়ে একসঙ্গে আমরা ক্লিনজিং স্ক্রাবিং করব। তো আমরা এই জন্য 5 মিনিট করে আমরা প্রত্যেকটা পায়ে আমরা ক্লিনজিং করব, স্ক্রাবিং করব। তো একসঙ্গে অ্যাড করে নিয়েছি দুটোকে, দিয়ে আমরা ক্লিনজিং স্ক্রাবিং করে নিচ্ছি একসঙ্গে করে। তো যেহেতু আমাদের একটু সময়টাও বাঁচবে আর তাড়াতাড়ি আমরা ক্লায়েন্টকে ছাড়তে পারবো, তো দুটোকে একসঙ্গে অ্যাড করেও তোমরা করতে পারো বা আলাদা আলাদাও করতে পারো। তো 5 মিনিট করে আমরা ক্লিনজিং করব, এতে কোনো স্টেপ দেবো না, শুধু জেনারেল স্ট্রোক দেবো সার্কেলিং মোশনে। আর আমরা ফিঙ্গারে নাকলিং করতে পারি, ফিঙ্গারগুলোতে ভালোভাবে আমরা ফিঙ্গারের মাঝখানে যেগুলো যেগুলো ডিপ জায়গাগুলোতে আমরা ওইগুলোতেও আমরা ভালোভাবে স্ক্রাব করে নেব। সবসময় আমরা আপলিফটিং উপরের দিকে করব। সেম আমরা দ্বিতীয় পার্টটাতেও আমরা ক্লিনজিং স্ক্রাবিং করে নেব। তো আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যেহেতু ভিডিওটিরই, তো সেই কারণে একটু স্পিড দেখাচ্ছে, তো এত স্পিডে হয়নি কাজ, তো তোমরা বুঝতেই পারছো। তো এটা সাবধানের সঙ্গে করবে, একটু আরামের সঙ্গে, যেহেতু ক্লায়েন্ট রিল্যাক্সেশনের ব্যাপার, তো আরামের সঙ্গে করবে। তো আমরা দুটো পাকে আবার ডুবিয়ে দিলাম। তো আমাদের পুরো পায়ে এবার কাজ কমপ্লিট। দেখো পায়ের এবার কীভাবে অবস্থা ছিল আগে, তো এখন অবস্থা দেখো কি সুন্দর পরিষ্কার লাগছে এবং পাটা খুবই ফ্রেশ লাগছে। যে ট্যান পড়ে গেছিলো, উপরে ডেড সেল পড়ে গেছিলো, ওইগুলো আর নেই। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা চেঞ্জ। তো তোমরাও করতে পারো এইভাবে। তো আমাদের যেটা আজকে কিটসটায় কাজ করছি ভিএলসিসির, তো পেডিকোর মেনিকোর কিটসেই আমি কাজ করছি, তো খুবই ভালো রেজাল্ট দেয় ভিএলসিসি, আমি এইটা কাজ করে থাকি। তো দেখো খুবই ভালো মানে এখন দেখতে ভালো লাগছে। তো মাও খুবই খুশি হয়ে গেছে। তো পায়ের অবস্থা খুবই খারাপ ছিল, তো আমার মা এগুলো যত্ন করে না, কোনো সময় যত্ন করে না, কারণ হচ্ছে বাড়িতে খুবই কাজের মধ্যে থাকে এবং উনি ডিউটিও করেন, তো সেই কারণে কোনো টাইম পায় না যত্ন করার মতো। তো আজকে ওনার ছুটি ছিল, তো তাই কারণে আমি বলতেই আনন্দে বসে গেছে, বললো ঠিক আছে আমি করব। তো করেও খুবই হ্যাপি, খুবই স্যাটিসফাইড হয়েছে। তো এবার আমরা কি করব, আমি প্রত্যেক সময় কি করে থাকি, বারবার আমরা ভুলবো, মিস্টেক একটা বলে যাচ্ছে আমরা বলছি। তো আমি প্রত্যেক সময় কি করে থাকি, আমি স্ক্রাবিংয়ের পরে আমি টোনিং করে নিই, স্কিন টোনিং। তো ওটা অ্যাবজর্ব করে দিলাম। তো এরপরে আমরা ওই জলের কাজ আর করব না। তো এবার আমার থার্ড স্টেপ আমি ম্যাসাজ স্ট্রোক শুরু করে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর ওই জল আমরা ইউজ করব না, আমরা ফ্রেশ জল আমরা আলাদাভাবে ওই জল ইউজ করব। পুরো পরিষ্কার করে নেওয়ার পরে পাটাকে ভালোভাবে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিবে ফ্রেশ জলে, তারপরে তোমরা ম্যাসাজ করবে। তো আমিও করে নিয়েছি, ওটা ফাস্ট ফরওয়ার্ড করার জন্য দেখতে পাবো না, হয়তো খেয়াল করোনি। তো যাই হোক ওইভাবেই করে নিবে। পুরো পরিষ্কার করে নেওয়ার পরে তোমরা ম্যাসাজ স্ট্রোক শুরু করবে। তো আমি ম্যাসাজ স্ট্রোক শুরু করে দিয়েছি, তোমরা ম্যাসাজ স্ট্রোকগুলো ভালোভাবে ম্যাসাজ স্ট্রোক দেবে। তো এখানে ম্যাসাজ মিনিমাম 10 মিনিট করে একটা পায়ে ম্যাসাজ করবে। তো ম্যাসাজ স্ট্রোকগুলো পুরোটা দিইনি, কারণ হচ্ছে পুরো 10 মিনিট করে ম্যাসাজ স্ট্রোক আছে, তো ভিডিওটি পুরো লেন্দি হয়ে যেত, তাই শর্ট করার জন্য ম্যাসাজ স্ট্রোক কয়েকটা ম্যাসাজ স্ট্রোক দেখিয়েছি। তো এইভাবে তোমরা 10 মিনিট ম্যাসাজ স্ট্রোক দিবে, প্রত্যেকটা পায়ে রিল্যাক্সেশন দেবে, প্রেসার পয়েন্টে প্রেসার দেবে। তো দেখো ম্যাসাজ স্ট্রোকগুলো প্রত্যেকটা ম্যাসাজ স্ট্রোক প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ম্যাসাজ স্ট্রোক আছে। তো অনেকগুলো ম্যাসাজ স্ট্রোক থাকে, তো তাই কারণে ভিডিওটি অনেক বড় হয়ে যেত, তাই কারণে পুরোটা ম্যাসাজ স্ট্রোক দিয়ে উঠতে পারিনি। তো তোমরা তার জন্য কিছু মনে করো না। তো ভিডিওটি দেখো, তোমরা জানো যতটুকু ততটুকু ম্যাসাজ স্ট্রোক তোমরা ইউজ করবে, তোমাদের যে যতটা জানা আছে, তো তোমরা সেইভাবে ম্যাসাজ করতে থাকবে। তো এটা প্রত্যেকটা পায়ে কম করে 10 মিনিট করে ম্যাসাজ দিবে, 10 থেকে 15 মিনিট করে ম্যাসাজ দিতে হয়। তো ম্যাসাজ যত ভালো করবে তত পায়ের
রেজাল্ট দেখতে পাবে। তো গাইস, যারা যারা দেখছো ভিডিওটি, তো তোমরা কিছুটা শিখতেও পারছো, যারা যারা শিখছো নতুন, তো তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখছো। তো ফেসবুকেও আমি এই লিঙ্কটা শেয়ার করব, তোমরা দেখতে থাকবে। তো তোমরা দেখলেও তোমরাও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আমার মাসাজ স্ট্রোক দুটো পায়ে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি প্যাক লাগাচ্ছি। তো প্যাক লাগাচ্ছি দেখ। তো তার আগে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, তো ভিডিও ক্লিপ ছিল না, তো কী কারণে স্কিপ হয়ে গেছে বুঝতে পারছি না। তো ওই আমি মেডিকিউরে দেখিয়েছি। তো আমি ম্যাসাজ ক্রিম কমপ্লিট করার পরে আমি যে কিউটিক্যাল যেটা কাজ বাকি থেকে গেছে, কিউটিক্যাল পুশ করে রেখেছিলাম, ওটা কাট করিনি। ওটা ফার্স্ট স্টেপেও তোমরা কাট করে নিতে পারো ওই সময় জলের যখন কাজ করছো। না হলে আমি কিন্তু প্রত্যেকবারে আমি লাস্টেই করি। ওটা ম্যাসাজ ক্রিম কমপ্লিট করার পরে আমি কিউটিক্যালগুলো যেগুলো পুশ করে দিয়েছিলাম ওটা কাট করে নিই। তো ওটা ওটা ভিডিওটা তোমার ক্লিপটা আউট হয়ে গেছে। তো ওটা তোমরা কিউটিক্যাল কাটার দিয়ে কাট করে নিবে, যেগুলো যেগুলো কিউটিক্যালগুলো ওপেন কিউটিক্যালগুলো কাট করে নিবে। তো তারপরে আমরা নেলটাকে অ্যাট্রাক্টিভ দেখানোর জন্য যদি ক্লায়েন্ট চায়, তো তোমরা নেল জেল, নেলের বেস কোট, টপ কোট তোমরা লাগাবে। আর না হলে যদি ক্লায়েন্ট না চায়, তো তোমরা এমনি কিউটিক্যাল যে অয়েলটা যেটা আমাদের আছে, ওই কিউটিক্যাল অয়েলটা নেলের উপরে লাগাবে, নেলের গোড়াতে পুরোটা লাগিয়ে দিয়ে ভালোভাবে 2 মিনিট 3 মিনিট করে মাসাজ দিয়ে ওটা ছেড়ে দিবে। না হলে যদি ক্লায়েন্ট চায়, তোমরা নেল আর্টের কাজ এইভাবে করতে পারো, নেল জেল দিয়ে, নেল পলিশ দিয়ে তোমরা নেল আর্টের কাজ করে নিতে পারো। তো ভিডিওটি আমার শেষ হয়ে গেছে, পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো গাইস, তোমরা লাইক করো, প্লিজ কমেন্ট করো কেমন হয়েছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, পাশে বেল আইকনটি হিট করে দিও, যাতে নতুন নতুন চ্যানেল তোমরা দেখতে পারো। তো নতুন নতুন ভিডিও দেখতে পারো, সরি, তো মিস্টেক হয়ে গেছে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো তোমরা অপেক্ষা করতে থাকো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো দেখো গাইস, এবার পা দুটো কি সুন্দর লাগছে। তো এইভাবে যত্ন করলে কিন্তু কোনো ডেড সেল থাকে না, কোনো পায়ে ট্যান পড়ে না, কোনো ফাটা পায়ের গোড়ালি ফেটে যায় না। তো এইভাবে যত্ন করতে হয় মাঝে মাঝে সময় বের করে। তো আমার মা এইসব যত্ন করে না, তো সময় পায় না যেহেতু, ওইগুলো করে উঠতে পারে না। তো যাই হোক, তো মাও খুবই হ্যাপি হয়ে গেছে কাজ দেখে। তো তোমরাও দেখে কেমন লাগলো তোমরাও জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও প্লিজ। তো তোমরা দেখো এবার পায়ের